দেখো, এতদিন সময় নষ্ট করছো, এতদিন 2 বছর হয়ে গেছে, অলমোস্ট 2 বছর না, ক্লাস 9 থেকে 10। অনেকে আছে এখন ওই বইগুলা ঠিকঠাক মতো পড়ে নেয়, অনেক চ্যাপ্টার ওরা এখনো ধরেই নেই, অথচ পরীক্ষার সময় আছে 3 থেকে 4 মাস। তার মানে তুমি হচ্ছে তোমার লাইফের, মানে এই এসএসসি লাইফের 90% টাইম হচ্ছে শেষ হয়ে গেছে। এখন যে 10% সময় আছে, এই 10%-এ এই 10%ও যদি তুমি ঠিক মতো না পড়ো, তাইলে ভাইয়া আর কি তোমার কোনো এখানে পাশ করা, ভালো রেজাল্ট করার কোনো স্কোপ আছে? নাই। এই শেষ সময়ে একটা কামব্যাক দরকার না ভাইয়া? কেন একটা কামব্যাক দরকার না? তুমি ভালো করে পড়ো, প্রতিদিন 7-8 ঘন্টা পড়ো ভাই, প্রতিদিন 7-8 ঘন্টা পড়ো। পড়তে কারো ভালো লাগে না ভাই, অনেকবার বলছি। পরিবারের কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো, যে আমি কেন পড়তে হবে। মানে কারোরই পড়তে ভালো লাগে না, বাট আমি কেন পড়বো? Because আমি, তুমি চিন্তা করো, মানে আমার নিজের কথা দেখো, এই পড়ালেখাটাই আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আমি কিন্তু খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে উঠে আসছি। আমি হচ্ছে, আমার বাবা কৃষক, আমি হচ্ছে এটা গর্ব করে বলতে পারি, বলিও। And তোমরা জানো কি না জানি না, জানবা না অবশ্যই, আমি যখন ক্লাস 3 ছিলাম, ক্লাস 3, 4, 5, এই যে এই 3টা ক্লাসে মোটামুটি বড় তখন আমি, তখন আমাদের গরু ছিল আর কি, গরুকে হচ্ছে ঘাস দেওয়া লাগতো। সো আমি নিজে স্কুলে যাওয়ার আগে গরুর ঘাস কেটে স্কুলে যাইতাম। ওইটা আমার ডেইলি রুটিন ছিল এই 3 বছর। এরপরে 6-এ উঠার পরে মানে ক্লাস টাইমটা তার 8টার মধ্যে যাওয়া লাগতো, সেজন্য চাল করি নাই পরে। বাট আরো তো অনেক কাজ আছে, তুমি চিন্তা করো, আমি গরুর ঘাস পর্যন্ত কাটছি ক্লাস 3, 4, 5-এ। মানে ওরকম পরিবেশ, আমাদের ঘরে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কোনো কিছু ছিল না। ওই পরিবেশ থেকে পড়ছি, তো আজকে তোমাদের সামনে এখানে দাঁড়াইয়া পড়াইতে পারতেছি। দ্যাট মিনস কিছুটা হইলেও শিখছি। এন্ড আল্লাহর রহমতে তো এখন আমি ভালোই আছি, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো হয়েছে। সো এই জিনিসটা চিন্তা করো, আমারও তো পড়তে ভালো লাগতো না অবশ্যই, আমি তো জোর করে পড়ছি। এটা ভাবছি যে আজকে যদি পড়ি, ভবিষ্যতে হয়তো আমি ভালো জায়গায় যেতে পারবো। এই পজিশন, এই যে পড়াবো, এটা ভাবি নাই। ভাবছি তো ইঞ্জিনিয়ার হবো, এইগুলো করবো। আমি তো পড়তেছি, আমি ইঞ্জিনিয়ারিং করতেছি না, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করতেছি, ভালো একটা ইউনিভার্সিটি থেকে করতেছি, সাথে তোমাদেরকে পড়াইতেছি। সো মোটামুটি আমার ফ্যামিলি তো আমি চালাইতে পারতেছি, আজকে মোটামুটি আমি চলতে পারতেছি, ঠিক আছে। আমি চাইলে আমার বাবাকে যে কোনো একটা জিনিস কিনে দিতে পারতেছি। আমি একটা শপিং মলে যদি যাই, আমার মা যদি আমার সাথে যান, আমার কোনো কিছু প্রাইস দেখা লাগবে না, আপনি যা ইচ্ছা কিনতে পারবেন। আল্লাহ তো আমাকে এরকম পজিশনে নিয়ে আসছে। এটার মেইন টার্নটা কই, তুমি চিন্তা করো, এই পড়ালেখাটাই আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দেয় নাই? তাইলে তুমি এটা চিন্তা করো যে তোমার এখন পড়তে ভালো লাগতেছে না, কারোরই ভাল লাগবে না, কারোরই ভাল লাগবে না। তুমি জাস্ট এখন যদি পড়ো, তুমিও তো একটা সময় গিয়ে এরকম পজিশনে আসতে পারবে। জানি আরো অনেক হাজারো ওয়ে আছে ভালো করার, পড়ালেখা থেকেই যে সবকিছু করা যায় তা না। তারপরেও এভরিথিং, সবকিছু শুরু হয় পড়ালেখা থেকেই। তুমি আজকে ঠিক মতো যদি ইংরেজি না জানো, ফ্রিল্যান্সিংও অনেক ক্ষেত্রে অসুবিধা হবে, বিদেশে ক্লায়েন্ট পাবা না। বাট এইগুলাতে পড়ালেখার মধ্যে ভালো স্কিল না থাকলেও, ওই যেগুলা থেকে আরো আর্ন করা যায়, ওইগুলার অ্যাক্টিভিটিস তো তোমার ওই অনেক ঝামেলা হবে। সো মেইন জিনিসটাই হচ্ছে ভাইয়া পড়ালেখা, এটা করো, ঠিকঠাক মতো করো। আর 3 থেকে 4 মাস আছে, 3 থেকে 4 মাস আছে। এই 3 থেকে 4 মাস যদি ঠিকঠাক মতো পড়ো, আশা করি এখানে মনে করো এই ভাইয়া, এই যে সিলেবাস, ভাইয়ার যে রিভিশন বেচার ক্লাস, শুধুমাত্র ওইগুলাই যদি তুমি করো, এই 3 থেকে 4 মাসে কমপ্লিট করে ফেলতে পারো, তুমি 1000% A+ পাবাই, মিস হবে না। তুমি চিন্তা করো, এই যে ক্লাসটা দেখছো চ্যাপ্টার 3-এর 3.5 ঘন্টা বা 4 ঘন্টা হোক, এই ক্লাসটা করার পরে চ্যাপ্টার 3-এর কোনো কিছু তোমার জানার বাকি আছে? বাকি নাই। এইবার তুমি কি করবা, এই ক্লাসটা শেষ, সারা নোট করছো, নোটগুলা কিন্তু ঠিকঠাক মতো গ্রুপে জমা দিবা, নোটের জন্য একটা প্রাইজ পাবা। সম্পূর্ণ নোট করছো, এইবার হচ্ছে টেস্ট পেপার বের করো, সিকিউ এমসিকিউ যা বের করো, এমন একটা কোয়েশ্চেন থাকবে না যেটা তুমি পারবা না। যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট আমাকে বললো যে ভাই এইটা আমি পারতেছি না, কেন পারতেছি না, তুমি জাস্ট, আমি বলবো যে এইটা ক্লাসের ওই পার্টে পড়াইছি, ওই পার্টটা দেখো, পারবা। কারণ এমন কোনো কোয়েশ্চেন বাকি নাই যে এটা তুমি পারবা না। আমি সবগুলা টেস্ট পেপার, বই, এগুলা ঘাটাঘাটি করে এই স্লাইডগুলো বানাইছি। তাইলে শুধুমাত্র রিভিশন ব্যাচের ক্লাস যদি দেখো, তাইলে যদি তোমার সব ক্লিয়ার হয়ে যাইতেছে, তার কোনো কিছু লাগতেছে না, তোমার হাতে 3-4 মাস সময় আছে। এই 3-4 মাসই তো আমরা পড়াইতেছি তোমাদেরকে রিভিশন ব্যাচে, টোটাল 8টা সাবজেক্ট সব শেষ করাইতেছি ডিটেইলসে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টাই আমি পড়াইতেছি।
বায়োলজি তোমার জুনিয়র স্যার পড়াইতেছেন, ইংলিশ টিপু স্যার পড়াইতেছেন, দেন এভরিথিং, সব যে যে সাবজেক্ট দরকার সবই পাইতেছে। এই যে ইংরেজি স্যারের ক্লাস, আমার থেকেও স্টুডেন্ট এখন স্যারের ফ্যান হয়ে গেছে, যে ইংরেজি স্যার ভালো করে। আর জুনিয়র স্যার তো আর জানোই তোমরা, স্যারের ক্লাস করছো, ডেমো ক্লাস দেখিও, ইয়েতে আছে, দেখে ভর্তি হয়ে যাও। দুমাইয়া ভর্তি হয়ে ক্লাস করে এক্সাম দেও, মেন্টরশিপ আছে ভাইয়া। তোমার যেরকম সমস্যা, তুমি পড়েও ঠিকঠাক মতো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছো না, সমস্যা নেই, তুমি আমাদের সাথে সরাসরি ভিডিও কলে গুগল মিটে কথা বলতে পারবা। আমাদের মেন্টরশিপ সেশন আছে, ওইখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা কথা বলি। ওইখানে তোমার প্রবলেম আমাকে বলতে পারবো, আমি তোমার সিচুয়েশন অবজার্ভ করে বলবো তুমি এইভাবে পড়ো, প্রতিদিন এত ঘন্টা পড়ো, রাত্রে পড়ো নাইলে সকালে পড়ো, ফিজিক্স কেমনে পড়বা, কেমিস্ট্রি কেমনে পড়বা, ইংলিশ কেমনে পড়বা, সবগুলা ডিটেলসে বলতেছি।